আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 7:57 আর ছেলেকে যে সেদ্ধ ভাত নিয়ে বসেছি খাওয়াতে, মোবাইল দেখছে আর খাচ্ছে। আর আমি বের হবো 1:30। তার আগে দেখো আমি রান্না বসিয়েছি, আলু ভাজা করেছি, ছেলের ম্যাগি করে দিলাম, একটা তরকারি ঝোল করছি, ভাত হয়ে গেছে। তো এখন ওকে খাইয়ে রেডি করব, তারপরে স্নান করব। স্নান করে আমি রেডি হব, তারপরে যাব বাস। একদম পাক্কা 1:30টায় ছাড়বে। তার মধ্যে একটা মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না, টেনশনে আমি বাঁচি না। কি বলো তো, মানি ব্যাগের মধ্যে 1000 টাকা আছে। তো চলো 3:30 থাকো, কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো রেডি হয়ে নিয়েছি, এই যে এখন বেরিয়ে পড়ছি। কোনো কিছু খুঁজে পাচ্ছি না, ভালো লাগছে না। ছাতা পাই না, এটা সেটা কিছুই খুঁজে পাই না দরকারের সময়। তো বেরিয়ে পড়েছি, দেখো এখন বাসে আমরা যতজন যাবো। আর একজন একটু ভুল হয়ে গেছে, ওর বাস স্ট্যান্ডে আসতে অন্য বাস স্ট্যান্ডে চলে গেছিলো, যার জন্য আমরা এই কয়জনই যাচ্ছি। আর এই যে আমাদের তিস্তা ব্যারেজ, প্রচণ্ড জল। দেখো তিস্তা ব্যারেজে এতটা জল সব সময় থাকে না, কিন্তু এই বর্ষার সিজনে আজকে অনেকটাই জল। আর এই নদীর যে সাব ক্যানেলগুলো আছে না, সব ক্যানেলগুলো একদম ভর্তি জল। মানে চারিদিকে তো জানোই যে বন্যা হচ্ছে। তারপরে পৌঁছে গেলাম, আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মাঝখানের ব্যাপারটা, কোথা থেকে কোথায় গেলাম। টোটো করে, বাস থেকে নেমে টোটো করে সোজা এখানে চলে এসেছি। তো যারা রাত্রেবেলায় থাকবে সেখানে তাদের জন্য ওই বেডগুলো রাখা। তো ট্রেনিং শেষ হলো, তারপর আমি বাড়ি যাচ্ছি একটা লিখিত দিয়ে ম্যাডামদের কাছে যে আমার ছোট বাচ্চা আছে, আমি থাকতে পারছি না। আমার সাথে এক কাকিমণি, একটা দিদিভাইও আছে, ওরাও থাকবে না, তো ওদের পারিবারিক সমস্যার জন্য। তো সবাই চিঠি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এই দিদিভাই আর আমি বসে আছি, এক সাইডে বসেছি তিনজন, তো আর একটা সিটে ওই কাকিমণি বসেছে। তো আমরা বাড়িতে ফিরছি আর কি। এখন 6:30টার মতো বাজে। তো বাড়ি যেতে যেতে 7টা বেজে যাবে। তারপরে দেখো এই যে বাস, স্টেট বাসে চড়েছি। মানে আজকের দিনটা না, সারাদিন মানে টোটাল 5 ঘন্টা আমার গাড়িতে থাকতে হলো বাসে। প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর বাড়িতে এসে আমার সোনামা যে এত খুশি, তোমাদের সাথে সেই ভিডিওটা আমি করতে পারিনি। আমাকে দেখে কি সুন্দর গলাটা জড়িয়ে শক্ত করে ধরে রেখেছিল জানো। মানে এ সুখ মানে বলা যায় না, যে এই যে সুখটা না, এটা সত্যি মানে কি বলবো, এটা কোনো টাকা পয়সা কোনো কিছুর সাথে তুলনা হয় না। এতক্ষণ পরে আমাকে পেয়েছে, কিভাবে গলা জড়িয়ে ধরে একদম গালের সাথে গালটা লাগিয়ে ধরেছিল। তো চলো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কন্টিনিউ সেরকম করতে পারবো না, খুব মাথা ব্যথা করছে। তো ছেলেকে একটু পড়াবো, আর তারপরে ছেলে মেয়েকে খাইয়ে শুয়ে পড়বো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই